ফ্লোর প্ল্যান বা নকশা দেখে গাঁথুনি ইটের সংখ্যা কীভাবে বের করবেন। তো এখানে একটি সুন্দর ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন। এই প্ল্যানের গাঁথুনিতে কয়টি ইট লাগবে এখন আমরা এটা বের করব। প্রথমে আমাদেরকে সম্পূর্ণ ওয়ালের দৈর্ঘ্য বের করতে হবে। এল মানে দৈর্ঘ্য। প্রথমে আমরা এই রুমটা থেকে শুরু করি। এই বেডরুমের সাইজ হচ্ছে 13 ফিট বাই 13 ফিট, অর্থাৎ এই রুমের 4টি ওয়াল 13 ফিট করে আছে। সুতরাং 13 ফিট গুণ 2 যোগ 13 ফিট গুণ 2 যোগ এই টয়লেটে 2টি ওয়াল আছে 5 ফিট করে, যোগ 5 ফিট গুণ 2। তারপর এই রুমের সাইজ হচ্ছে 12 ফিট 10 বাই 13 ফিট। এই দুইটা ওয়াল হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি আর এই দুইটা ওয়াল হচ্ছে 13 ফিট করে। 12 ফিট 10 ইঞ্চিকে ফিটে নিয়ে আসবো। 12 ফিট 10 ইঞ্চি ওয়াল হচ্ছে 2টি, তারপর 13 ফিটের ওয়াল হচ্ছে 2টি। তারপর এই কিচেন রুমের এই ওয়ালটা আমরা পূর্বে নিয়ে নিয়েছি এই রুমের সাথে। তাহলে আর বাকি আছে এই ওয়ালটার সাইজ হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি। 12 ফিট 10 ইঞ্চি বা 12.83 ফিট। 12.83 ফিটের ওয়াল হচ্ছে 2টি। তারপর 9 ফিট 9 ইঞ্চির ওয়াল আছে 2টি। তারপর 11 ফিট 4 ইঞ্চি ওয়াল আছে 1টি। তারপর এই দুটো ওয়াল হলো 13 ফিট করে আর এই দুটো ওয়াল হলো 18 ফিট 9 ইঞ্চি। তারপর এই দুটো ওয়াল হচ্ছে 4 ফিট করে আর এখানে এই ওয়ালটা হচ্ছে 5 ফিট। আমরা সবগুলো ওয়াল যোগ করি। 13 ফিটের ওয়াল 2টি, 18 ফিট 9 ইঞ্চি বা 18.75 ফিটের ওয়াল হচ্ছে 2টি, 4 ফিটের ওয়াল 2টি আর 5 ফিটের ওয়াল 1টি। এই সবগুলো হিসাব করলে আসে 246.65 ফিট। এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ালের দৈর্ঘ্য। এবার আমাদেরকে ওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল মানে হচ্ছে L ইন্টু H। তো আমরা দৈর্ঘ্য আগে পেয়েছিলাম 246.65 ফিট। এবার আমাদেরকে উচ্চতা বের করতে হবে। উচ্চতা মানে হলো এটা যদি একটা ওয়াল হয় তাহলে মেঝে থেকে ছাদের নিচ পর্যন্ত যদি আমরা 10 ফুট ধরি আর নিচে যদি একটা ঝুলন্ত বিম ধরি, এই ঝুলন্ত বিম সবগুলো ওয়ালে নাও থাকতে পারে, তারপরেও আমরা ধরে নিলাম। তো ঝুলন্ত ওয়ালের জন্য আমরা যদি 10 ইঞ্চি বাদ দিই তাহলে আর বাকি থাকে 9.17 ফিট বা 9 ফুট 2 ইঞ্চি। তাহলে বিমের নিচ পর্যন্ত ওয়ালের উচ্চতা হলো 9 ফুট 2 ইঞ্চি বা 9.17 ফিট। এবার এই দুটো গুণ করলে হয় 2262 বর্গ ফুট। আমরা ওয়ালের ক্ষেত্রফল পেয়েছি। এবার আমাদেরকে এই ক্ষেত্রফল থেকে দরজা এবং জানালার যে খালি জায়গাগুলো আছে এই খালি জায়গাগুলো বাদ দিতে হবে। তো এটা আমরা কীভাবে বাদ দিব চলুন দেখি। ক্ষেত্রফল সমান 2262 বিয়োগ, প্রথমে আমরা যতগুলো জানালা আছে জানালাগুলো বাদ দিব। তো জানালা 1 বা উইন্ডো 1 দেখতে পাচ্ছেন, উইন্ডো 1-এর সাইজ হচ্ছে 5 ফুট বাই 4.5 ফুট। তো উইন্ডো 1 কয়টা আছে আগে আমাদেরকে দেখতে হবে। উইন্ডো 1 আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। উইন্ডো 1 আছে 7টা। 7 গুণ উইন্ডো 1-এর সাইজ হচ্ছে 5 ফুট বাই 4.5 ফুট। তারপর উইন্ডো 2-এর সাইজ হচ্ছে 3 ফুট বাই 4.5 ফুট আর উইন্ডো 2 আছে 1টি। তারপর উইন্ডো 3 হচ্ছে 2টি 2 ফুট বাই 1.5 ফুট করে আর উইন্ডো 4 হচ্ছে 2টি 2 ফিট বাই 5 ফুট করে। তো সবগুলো আমরা বসাই। উইন্ডো 2 হচ্ছে 1টি 3 ফুট বাই 4.5 ফুট। উইন্ডো 3 2টি 2 ফুট বাই 1.5 ফুট আর উইন্ডো 4 হচ্ছে 2টি 2 ফুট বাই 5 ফুট। তো আমরা সবগুলো জানালা পেয়ে গেছি। এবার আমরা সবগুলো দরজা বাদ দিব। তো দরজা 1 কয়টা আছে দেখতে হবে। দরজা 1 হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। দরজা 1 আছে 5টা আর দরজা 2 আছে 1টা 2টা 3টা আর দরজা 3 আছে 1টা। তো একইভাবে আমরা এগুলো বসাই। দরজা 1 আছে 5টা, আমরা ধরে নিলাম দরজা 1-এর সাইজ হচ্ছে 7 ফুট বাই 3.5 ফুট। তারপর দরজা 2 হচ্ছে 4টি 7 ফুট বাই 2.5 ফুট আর দরজা 3 আছে 1টি 7 ফুট বাই 3 ফুট। আর 2262 থেকে 410.5 বাদ দিলে থাকে 1851.7 বর্গ ফুট। এই 1851.5 বর্গ ফুটকে 5 দ্বারা গুণ দিলেই আমাদের ইটের সংখ্যা চলে আসবে, অর্থাৎ ইটের সংখ্যা আসে 9257টি।